এইটাই তো সমস্যা। ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, এই তো চলে যাচ্ছে। এইটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। কেন যাবে আর আসবে, এটা তদন্তকারী সংস্থাকে তদন্ত সম্পূর্ণ করে ট্রায়াল চালু করতে হবে। এটা হচ্ছে না। শুভেন্দুবাবুও রক্ষা কবচ পেয়েছিলেন, অভিষেকবাবুও রক্ষা কবচ পেয়েছেন। শুভেন্দুবাবুকে তো আমি বিদেশ যাওয়ার জন্য পারমিশন নিতে আইনে তিনি দ্বারস্থ হয়েছেন কিনা আমি জানি না, আমার জানা নেই। আশা করি না তিনি কোনোদিন বিদেশ যাব বলে তিনি দ্বারস্থ হননি, বা তিনি কোনোদিন শরীর অসুস্থ বলে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাবো এরকম কাজ শুভেন্দুবাবু করেছেন বলে আমি অন্তত মনে করি না। তিনি বাইরে চলে গেলে তিনি যদি ফেরত না আসেন তার দায়িত্ব কে নেবে? পিসি নেবে? রেজিস্ট্রেশন নাম্বারটা তিনি ভুল দেননি তা না, তিনি যে মেডিকেল প্রেসক্রিপশনটা দিয়েছেন তাতে রেজিস্ট্রেশন নাম্বার নেই, নাম্বারই নেই না। মেডিকেল প্র্যাকটিস এথিক্স প্রসিডিওর রেগুলেশন 2002 যেটা আছে, কোড অফ কন্ডাক্ট, মেডিকেল কোড অফ কন্ডাক্ট প্র্যাকটিস রেগুলেশন 2002 যেটা আছে, তাতে স্পষ্টতই বলা আছে কোনো ডাক্তারবাবু যদি কোনো পেশেন্টকে প্রেসক্রিপশন ইস্যু করেন বা কোনো মেডিকেল অ্যাডভাইস ইস্যু করেন, ম্যান্ডেটারি তার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে লিখতে হবে, নাইলে সেটা প্রেসক্রিপশন হিসাবে গণ্য হবে না। দেখুন, এরা সব বেসিক্যালি সার্ভেন্ট। মেন মাথাকে আমরা চাইব গ্রেপ্তার হোক বা তার বিরুদ্ধে চার্জশিট হোক, এবং তাকে তদন্তকারী সংস্থা সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারলে আমি বলবো তদন্তকারী সংস্থা সাকসেসফুল, নইলে সেটা বলা যাবে না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট গেলেন, আবার হাইকোর্ট, আবার তিনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন। এত তাড়ার মাঝখানে তিনি একদম বলা চলে ভুল তথ্য দিলেন, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলেন, এবং সেটি ধরাও পড়লো। কীভাবে দেখছেন? দেখুন, সুপ্রিম কোর্টে যেতেই পারেন। স্পেশাল লিভ পিটিশনে সুপ্রিম কোর্ট ক্যান এন্টারটেন স্পেশাল লিভ পিটিশন এগেনস্ট এনি অর্ডার পাসড বাই এনি কোর্ট অর ট্রাইব্যুনাল ইন ইন্ডিয়া, এটা বলা আছে আমাদের সংবিধানে। যেটা যাওয়াতে আইনগত দিক থেকে কোনো সমস্যা আছে বলে অন্তত আমি মনে করি না। প্রথমত, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তিনি ভুল দেননি তা না, তিনি যে মেডিকেল প্রেসক্রিপশনটা দিয়েছেন তাতে রেজিস্ট্রেশন নাম্বার নেই, নাম্বারই নেই, না। মেডিকেল প্র্যাকটিস এথিক্স প্রসিডিওর রেগুলেশন 2002 যেটা আছে, কোড অফ কন্ডাক্ট, মেডিকেল কোড অফ কন্ডাক্ট প্র্যাকটিস রেগুলেশন 2002 যেটা আছে, তাতে স্পষ্টতই বলা আছে কোনো ডাক্তারবাবু যদি কোনো পেশেন্টকে প্রেসক্রিপশন ইস্যু করেন বা কোনো মেডিকেল অ্যাডভাইস ইস্যু করেন, ম্যান্ডেটারি তার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে লিখতে হবে, নাইলে সেটা প্রেসক্রিপশন হিসাবে গণ্য হবে না। এটা দেশের আইন, এটা সারা ভারতবর্ষে এইভাবে প্র্যাকটিস হয়। তিনি এখন ডাক্তারের কি কোয়ালিফিকেশন, কত রিনাউন্ড ডাক্তার, তিনি কি করেন সেটা তো প্রশ্নটা তা হলো না, আইনগতভাবে প্রশ্নটা তাই হলো না। তার রেজিস্ট্রেশন নাম্বারটা যাকে প্রেসক্রিপশন ইস্যু করছেন, প্রত্যেকটা পেশেন্টকে যখন কোনো ডাক্তার প্রেসক্রিপশন ইস্যু করছেন, তার মেডিকেল স্টেট মেডিকেল কাউন্সিল বা অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে সেটা তাকে প্রেসক্রিপশনে লিখতে হবে, এবং তাকে তার ডিগ্রিটা লিখতে হবে, এবং তিনি কোথায় কোথায় বসেন বা কোন কোন হসপিটালের সাথে তিনি অ্যাটাচ এবং কটা থেকে কটা তিনি বসেন, এটা লিখতে হয়। কিন্তু স্যার, এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটি করছেন, তিনি বারবার বাইরে যেতে চাইছেন। এইখানে যে মেডিকেল বোর্ডের কাছে তাকে যেতে বলা হলো, সেটা কেন যাচ্ছেন না? তাহলে তিনি যেতে চাননি, তার মনে ভয় আছে। ভয় না থাকলে তিনি যেতে চাইবেন না কেন? ভয় না থাকলে তিনি যেতে চাইবেন না কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যেখানে স্যার কোর্টের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে যে আপনি বাইরে গেলে ফিরে আসবেন, এর কি মানে আছে? কোর্ট এই মন্তব্য করছে, সেখানে দাঁড়িয়ে কোর্ট কি কোথাও গিয়ে কোনো বলা চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিতরের কোনো প্ল্যানিংয়ের বুঝতে পেরেছে? না, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যাওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে তীব্র আপত্তি আছে, আইনগত আপত্তি আছে তীব্র। তো তিনি বাইরে চলে গেলে তিনি যদি ফেরত না আসেন তার দায়িত্ব কে নেবে? পিসি নেবে?
তিনি বলা চলে কোর্ট থেকে যে তিনি অ্যান্টিসিপেটরি বেল চাইছেন, সেখান থেকে তাকে তিনি তার যে আইনজীবী শুভেন্দু অধিকারী উদাহরণ দেখাচ্ছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন পেয়েছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পাবেন না কেন? না না, তিনি তো রক্ষা কবচ পেয়েছেন, তো শুভেন্দুবাবুও রক্ষা কবচ পেয়েছিলেন, অভিষেকবাবুও রক্ষা কবচ পেয়েছেন। শুভেন্দুবাবুকে তো আমি বিদেশ যাওয়ার জন্য পারমিশন নিতে আইনে তিনি দ্বারস্থ হয়েছেন কিনা আমি জানি না, আমার জানা নেই। আশা করি না তিনি কোনোদিন বিদেশ যাব বলে তিনি দ্বারস্থ হননি, বা তিনি কোনোদিন শরীর অসুস্থ বলে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাবো এরকম কাজ শুভেন্দুবাবু করেছেন বলে আমি অন্তত মনে করি না। আরেকটা বিষয় স্যার, সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি আজকে হাজিরা দিলেন ভবানী ভবনে। কীভাবে দেখছেন, এবার কি কিছু খোলসা হতে পারে? দেখুন, ভবানী ভবনে তিনি গিয়ে তদন্তে কোঅপারেশন করুন, যাই করুন না কেন, আমরা চাইবো যাতে করে এইগুলোর সাজাপ্রাপ্ত আসামি হয়, কনভিকশন করাতে পারে প্রসিকিউশন। এতদিন যাকে খুঁজেই পাওয়া যায়নি সে আজকে হঠাৎ ভবানী ভবনে খুঁজে পাওয়া যায়নি, তিনি তার আইনি স্ট্র্যাটেজি করছিলেন কি, যদি যখন তিনি রক্ষা কবচ পাবেন তখন তিনি যাবেন, এই স্ট্র্যাটেজিটা আইনে হয়, এটা অস্বীকার করার জায়গা নাই। কিন্তু বিষয়টা যেটা সেটা হলো যে তিনি কি করছেন, তদন্তকারী সংস্থাগুলো কি করবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছিল তদন্তকারী সংস্থাগুলো সঠিক তদন্ত করে যাতে তদন্ত করার পর এই লোকগুলোর সাজাপ্রাপ্ত আসামি হয়, শুধু এ নয়, এর যে গুরু আছে তারা, সেটা যদি করতে পারে তাহলে তদন্ত সফল বলবো আমি, নইলে তদন্ত ব্যর্থ বলবো। এর গুরু আর কালীঘাটের কাকুর সাহেব কি একই লোক? বাজারে যা খবর রটছে তাতে করে তো তাই মনে হচ্ছে। কালীঘাটের কাকু তো তার গুরুর কথা বলেইছিলেন, তার বসের কথা বলেছিলেন, এটা তো অস্বীকার করা যায় নাই, তো অস্বীকার করা যায় না, এটা তো বলেছিলেন। কিন্তু স্যার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা চুরি থেকে আরও বিভিন্ন চাকরি চুরি থেকে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তোলাবাজি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, সেইখানে আজকে সুমিত রায়ের এই হাজিরা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এরা সব বেসিক্যালি সার্ভেন্ট। মেন মাথাকে আমরা চাইবো গ্রেপ্তার হোক বা তার বিরুদ্ধে চার্জশিট হোক, এবং তাকে তদন্তকারী সংস্থা সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারলে আমি বলবো তদন্তকারী সংস্থা সাকসেসফুল, নইলে সেটা বলা যাবে না। একদম স্যার, বারবারই তো এই প্রশ্ন জনমাধ্যম থেকে উঠে আসে, জনসমাজ থেকে উঠে আসে যে মেন মাথা এখনো কেন গ্রেফতার হচ্ছে না। এইটাই তো সমস্যা। ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, এই তো চলে যাচ্ছে। এইটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। কেন যাবে আর আসবে, এটা তদন্তকারী সংস্থাকে তদন্ত সম্পূর্ণ করে ট্রায়াল চালু করতে হবে, এটা হচ্ছে না। এইখানেই তো সমস্যা তদন্তকারী সংস্থাগুলোকে নিয়ে। তবে বিগত সরকারের ক্ষেত্রে একটা সমস্যা ছিল, যেমন ইডি সিবিআই এর আপনার প্রসিকিউশনে স্যাংশন পেত না, তাদেরকে বাধা দেওয়া হতো, মারধর দেওয়া হতো, সেই সব সমস্যাগুলো ছিল। সরকার বদল হওয়াতে আশা করি সেই সব সমস্যাগুলো থাকবে না। তদন্ত বলুন, ইনভেস্টিগেশন, এনকোয়ারি, ট্রায়াল যেটা আমাদের ভাষায় বলে, পুরো প্রক্রিয়াটা তদন্তকারী সংস্থা বা প্রসিকিউশন যারা স্টেট তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবে, এটা আশা রাখবো। যদি না করে তখন আমরা আবার নামবো লড়াই করতে।